প্রজেক্ট ওপেন করব। আমি দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জ্যাম, htdocs। আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার। ডবল ক্লিক, রাইট মাউস ক্লিক, গিট বা শেয়ার। আমরা প্রজেক্ট রান করার জন্য লিখব PHP artisan এন্টার প্রেস করলাম। এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। এখানে পেস্ট এন্ড গো। এখানে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট। আমরা যদি এখানে প্রসিড টু চেকআউটে ক্লিক করি তাহলে আমাদের চেকআউট পেজ আসছে। আমরা যদি প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে একটা বলতেছে যে শিপিং ইনফো নট ফাউন্ড, তার মানে আমি এখানে সিলেক্ট করি নাই। যদি আমি ক্লিক করি তাহলে আবার যদি প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে এখানে একটা এরর মেসেজ দেখাচ্ছে, পেমেন্ট মোড ফিল্ড ইজ রিকোয়ার্ড। যদি আমি ক্যাশ অন ডেলিভারি ক্লিক করার পর প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে একটা অর্ডার কমপ্লিট হবে। ওকে, আমি একটু আমাদের ডাটাবেস লোকাল হোস্ট PHP my admin ecom অর্ডারস যে টেবিল আছে সেটা আমি দেখতেছি। আমার এখানে 3টা অর্ডার আছে, 67। দেখি এখন কত নম্বর অর্ডারটা আসে। যদি আমি এখন প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে এখানে ডাটাবেজে আসলাম, রিফ্রেশ করি, 68, 238 টাকা, শিপিং কস্ট 120, টোটাল 358 টাকার একটা অর্ডার কিন্তু আসছে এখানে। ওকে, তো এখানে আমরা আজকে এই ডিজাইনটা একটু পরিবর্তন করব, আর এখানে ইউর অর্ডার আইডি নাম্বারটা কত সেটা আমরা এখানে শো করাই দেব। তার মানে এই আইডি নাম্বারটা এখানে যে আছে আইডি 68, এই আইডিটা আমরা এখানে শো করাই দেব। ওকে, আর কিছু ভুল আছে, সেই ভুলগুলো কি সেটা আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। আমি আবার একটা প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছি, শপে ক্লিক করলাম, যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করার পর এখানে আসছে অ্যাড টু কার্ট, গো টু কার্ট। এখানে আরো কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি। কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা, আরো একটা করলাম, এটাও করি। ওকে, এখানে অনেকগুলো প্রোডাক্ট আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, এবার একটু খেয়াল করেন, যদি আমি এখান থেকে এই যে টিভি যেটা আছে সেটা যদি আমি এখান থেকে ডিলিট করি তাহলে এই টিভি এখান থেকেও কিন্তু চলে যাবে, সাথে সাথে কোনো রিফ্রেশ করা লাগে নাই, কিন্তু এখানে ডিলিট করার সাথে সাথে এখান থেকেও চলে গেছে। তার মানে এইটা আমার কার্ড কম্পোনেন্ট, আর এটা কিন্তু আমার কার্ড আইকন কম্পোনেন্ট। ওকে, আবার যদি আমি এখান থেকে ডিলিট মাউস যেটা আছে সেটা ডিলিট করি, এখান থেকে কিন্তু রিফ্রেশ করা ছাড়াই চলে গেছে। এই জিনিসগুলো আমি অনেক আগে টিউটোরিয়ালে দেখাইছি। তো আজকে যে ঘটনাটা হয়েছে সেটা একটু দেখাই। প্রসিড টু চেকআউটে ক্লিক করলাম, দেখেন এই অবস্থায়ও কিন্তু এখানে এসে যদি আমি ব্লেন্ডার এটা আমি ডিলিট করতে চাচ্ছি, দেখেন কি হয়। ডিলিট করলাম, এখান থেকে ডিলিট ঠিকই হয়েছে, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে আছে। যদি আমি আবার এখন রিফ্রেশ করি তাহলে এখানে আর নাই, চলে গেছে। ওকে, এবার আমি এটা ডিলিট করতে চাচ্ছি, তার মানে এখানে দেখি, এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এখানে এখনো দেখাচ্ছে। যদি আমি রিফ্রেশ করি তাহলে এখান থেকে চলে যাবে। তার মানে এই যে এররটা আছে সেটা কিন্তু আমরা এখানে ঠিক করব। কোড করাই আছে, শুধুমাত্র এখানে ইমপ্লিমেন্ট করব, অর্থাৎ চেকআউট পেজে আমরা ইমপ্লিমেন্ট করব। যদি রিফ্রেশ করি তাহলে এখানে আর দেখা যাচ্ছে না। তো এই সমস্যাটা আমরা সমাধান করব। আর একটা কথা বলি, সবগুলো যদি আমি প্রোডাক্ট এখান থেকে ডিলিট করে দিই, অর্থাৎ এটা আমি ডিলিট করে দিলাম, এটাও আমি ডিলিট করে দিলাম, এখানে ঠিকই দেখাচ্ছে। ওকে, যদি এবার রিফ্রেশ করি তাহলে এখানে দেখাচ্ছে না, বাট
আমার একটা লজিক অর্থাৎ একটা কন্ডিশনের কথা মনে আছে, সেটা হলো আমি বলছিলাম যে এই পেজে আসতেই দিব না যদি আমার প্রোডাক্টের কোয়ান্টিটি 1 অর্থাৎ 1-এর বেশি যদি না হয়। তো এটা কিন্তু একটা মানে ভুল, যে এই যে এখানে আসার মানে কোনো কোয়ান্টিটি নাই তারপরে এই পেজটা দেখাচ্ছে। শুধু তাই না, যদি এবার আপনারা হোমে ক্লিক করেন, তার মানে খাগড়াছড়ি 120, এখানে কিন্তু কার্ডের যে মানে সাবটোটাল ছিল, টোটাল ছিল, এগুলো দেখাচ্ছে না। কিন্তু প্লেস অর্ডার যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন সাবটোটাল, ডিসকাউন্ট, ট্যাক্স, যদি ট্যাক্স এখানে 0ই দেখাবে, শিপিং কস্ট এখানে অর্থাৎ টোটাল এখানে দেখাবে। তো দেখি এখন কি অবস্থা হয়। ডিলিট করে দিচ্ছি, তারপরেও কিন্তু আমার ডাটাবেজে ডাটা ইনসার্ট হচ্ছে। এটাও একটা ভুল, এই ভুলটা আমরা সমাধান করব। আগে দেখাই নিচ্ছি। প্লেস অর্ডারে ক্লিক করেন, দেখেন অর্ডার কিন্তু দেখাচ্ছে যে অর্ডার হ্যাজ বিন রিসিভড। এবং শুধু তাই না, এখানে 68 নম্বর ছিল, যদি এবার রিফ্রেশ করি 69 নম্বর। তো এটা তো আমরা এইভাবে চাচ্ছি না, আমরা তো এইভাবে করতে দিব না। তো এখানে 2টা ভুল পাইছে, এই 2টা ভুল সংশোধন করব। আর আমরা এই পেজটারে একটু ডিজাইন চেঞ্জ করে দিব। তো এটা আমরা আগে করি। আমরা আমাদের প্রজেক্ট ওপেন করে নিব, PHP Storm ক্লিক করে ডবল ক্লিক করলাম। আমরা কাজ করব থ্যাংক ইউ কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি। ওকে, আমরা এই যে সিডিএন যেটা আছে অর্থাৎ সিএসএস বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, এটা আমরা এখন আর রাখতে চাচ্ছি না, আমরা এটা ডিলিট করে দেব এখান থেকে। কন্ট্রোল এস প্রেস করব। এবার যদি রিফ্রেশ করি তাহলে এই ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। ইয়েস, এই ডিজাইন কিন্তু এখন আর দেখতে সুন্দর দেখাচ্ছে না। ওকে, আরেকটু কাজ করে নিয়ে আসি। আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল এস। যদি রিফ্রেশ করি, আমার এইটা যে কালার, এই কালার কোডটা আমি একটু কপি করে রাখবো। ওকে, অর্থাৎ এটার কালার কোডটা আমি কপি করছি, হ্যাশ 6টা ই। ওকে, এবার আমি এটা এখন ডিলিট করে দিচ্ছি। রিফ্রেশ করলাম, এখন ডিজাইন কিন্তু পাই নাই। ওকে, এবার এটার মধ্যে একটু আমি সিএসএস লিখে দিচ্ছি। মার্জিন টপ, তার মানে উপর থেকে নিচে কিন্তু নাই, তার মানে আমি নিচেও দিয়ে দিচ্ছি। মার্জিন বটম 5%। এবার যদি একটু রিফ্রেশ করি তাহলে নিচে দেখবেন এই যে নিচে স্পেস আসছে। ওকে, আর আমরা এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং 30 পিক্সেল। ইয়েস, এখন একটু সুন্দর দেখাচ্ছে। আর একটা কালার আমি দিয়ে দিতে পারি, অর্থাৎ সেমিকোলন ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যেটা কপি করছিলাম কন্ট্রোল বি, অর্থাৎ 1 2 3 4 5 6টা ই। এবার যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখেন এখন একটু দেখতে সুন্দর দেখাচ্ছে। আপনারা আপনাদের মতন করে ডিজাইন করে নেবেন, কোনো সমস্যা নাই। এবার আমরা যে কাজটা করব, এখানে অর্ডারের আইডিটা বলছিলাম দেখাই দিব। আমরা এখন থ্যাংক ইউ কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব। এখানে আমরা লিখব ডলার অর্ডার ইকুয়াল মডেলের নাম আমার অর্ডার। এখানে ইউজ করবেন ইউজ অ্যাপ মডেলস অর্ডার কন্ডিশন হোয়ার ইউজার আইডি, তার মানে আমার যদি আমি আমার ডাটাবেজে যাই
অর্ডার টেবিলসে গেলাম, ইউজার আইডি, অর্থাৎ ইউজার আইডি। এখানে তো অনেক মানে ইউজার আসবে, ভিন্ন ভিন্ন আইডি থাকবে, কারো থাকবে 1, কারো 2, কারো 3। এই কারণে আমি একটা কন্ডিশন ইউজ করলাম, ইউজার আইডি অর অথেন্টিকেট অর ইউজার আইডি, ইউজার আইডি, তারপর অ্যারো সাইন গেট। আমি এখানে গেট মেথড লিখলাম। আমি যদি এবার ডিডি করি ডলার অর্ডার, তাহলে দেখবেন যতগুলো অর্ডার আসছে সবগুলো অর্ডার কিন্তু এখন দেখাবে। যদি রিফ্রেশ করি দেখেন 7টা অর্ডার আসছে এখানে, 0 থেকে 6। আমি যদি এবার একটু রিফ্রেশ করি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কিন্তু রেকর্ড অলরেডি আসছে এখন। ওকে, তার মানে 7টা অর্ডার আমি পাইছি। আমার তো এরকম দরকার নাই, তার মানে আমার 7টা অর্ডার কিন্তু দেখানোর দরকার নেই, আমার দরকার লাস্ট যেই অর্ডারটা আসছে সেটা। তো যদি এইভাবে দেন তাহলে তো হবে না, এখানে আরেকটা মেথড দিয়ে দিবেন, সেটা হলো লাস্ট LAST, অ্যারো সাইন LAST। এবার একটু খেয়াল করেন ডিডি করা আছে, যদি আমি এখানে কিন্তু অ্যারে লেখা আছে, এই যে 7 লেখা আছে। আমি যদি এবার রিফ্রেশ করি তাহলে এগুলো এই লেখাগুলো থাকবে না, একটু চেঞ্জ হবে, মানে তার মানে একটা ডাটা পাবো। রিফ্রেশ করলাম দেখেন এখানে একটা ডাটাই আছে। যদি অরিজিনালে ক্লিক করেন তাহলে লাস্ট যে 71 যেই আইডিটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, যে 71 এবং সমস্ত ইনফরমেশন। যদি আপনাদের এরকম হয় যে এই যে ভিউটা আছে, থ্যাংক ইউ, এখানে আপনাদের ইনফরমেশন লাগবে, ইউজারের অর্ডার, সাবটোটাল, টোটাল সব ইনফরমেশন কিন্তু আপনারা শো করাইতে পারবেন। যেহেতু আমি এখন শুধুমাত্র অর্ডারের আইডিটা শো করব, তো আমি এত কিছু আর দেখাবো না, আপনারা ইচ্ছা করলে দেখাইতে পারবেন। আমি শুধুমাত্র এখানে পাস করে দিচ্ছি অর্ডার অ্যারো সাইন ডলার অর্ডার। এবার যদি আমি থ্যাংক ইউ কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপিতে যাই এবং অর্ডার এখানে লিখি তাহলে সব ইনফরমেশন কিন্তু পেয়ে যাব। একটু দেখাই নিচ্ছি, ডলার অর্ডার অর্ডার। এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখেন অর্ডারের যত ইনফরমেশন আছে, মানে 71 নম্বর অর্ডারের যত ইনফরমেশন আছে সব কিন্তু এখানে দেখাচ্ছে। 206 টোটাল, দেখি টোটাল, ইয়েস 206। নেম ফয়েজুর, ইমেল ফয়েজ cc51@gmail.com, মোবাইল, সব কিছু এখানে শো করতেছে এবং আইডিটা দেখাইতেছে 71। তো আমি এখন শুধুমাত্র এখানে আইডিটা দেখাবো, অ্যারো সাইন আইডি। কন্ট্রোল এস প্রেস করলাম, রিফ্রেশ করলাম, দেখেন ইউর অর্ডার আইডি ইজ 71। তো আমি একটু কাজ করি, এটাকে আমি টেক্সট এক্সেল বড় করে দিচ্ছি। ওকে, এটা নাই, তাহলে আমি এটারে পি টেক না করে আমি এটারে S3 ট্যাগ দিয়ে দিলাম। এখন দেখি কি হয়। ইয়েস, ইউর অর্ডার আইডি ইজ 71। এবার দেখতে একটু মোটামুটি সুন্দর দেখাচ্ছে। আমি যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমাকে কোথাও নিচ্ছে, ইয়েস হোম পেজে নিয়ে গেছে। তো একটা সমস্যা সমাধান করলাম। এখন আমি যেটা করতে যাচ্ছি, আবার দেখাচ্ছি সব। এই টিভির উপরে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট। আমি এখন যেটা বলতেছিলাম যে আমি যদি এখানে কার্ট আইকন যে পেজটা আছে সেখান থেকে যদি আমি এটা ক্লিক করে ক্রস করি, রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমি আর এই পেজে তাকে থাকতে দিব না, তাকে যে কোনো একটা পেজে
হোম পেজে নিয়ে যেতে পারি, অথবা কার্ট পেজে নিয়ে যেতে পারি, অথবা শপের যে পেজ আছে সেখানেও নিয়ে যেতে পারি। তো এখন রিফ্রেশ করি, দেখেন কোনো কার্ডের কোনো কিছু কিন্তু এখানে দেখাচ্ছে না, কিন্তু তারপরেও এই পেজেই আমি অবস্থান করতেছি। এটা তো আসলে ঠিক হবে না। তো এই এররটা আমি এখন সংশোধন করব। কিভাবে করব সেটা একটু দেখাচ্ছি। আপনারা যাবেন চেকআউট component.php তে, দেখেন আমি কিন্তু একটা ভেরিফাই চেকআউট নামে একটা মেথড বানাইছি, যার কাজ ছিল যদি লগইন করা না থাকে তাহলে তাকে লগইন পেজে পাঠাই দিব। যদি থ্যাংক ইউ পায়, অর্থাৎ যদি ট্রু হয়, তাহলে রাউট যে থ্যাংক ইউর জন্য বানাইছি সেটাতে চলে যাবে। আর সেশন গেট চেকআউট, অর্থাৎ যদি না পাওয়া যায় তাহলে কার্ট পেজে পাঠাবো। ওকে, এবার আরেকটা মেথড দিয়ে দিব আমি, elcf, এখানেই দিব elcf। আমি এখন লিখবো কার্ড। আমি কিন্তু এখন কি কথা বলতেছি, এখানে কোয়ান্টিটি হিসাব করব, যে আমার যদি কোয়ান্টিটি 1-এর থেকে কম হয় তাহলে আমি এই পেজে তাকে থাকতেই দিব না, আমি অন্য একটা পেজে তাকে রিডাইরেক্ট করে নিয়ে যাব। আমি এই কথাটাই এখানে লিখতেছি, কার্ড স্কোপ রেজুলেশন অপারেটর ইনস্ট্যান্স কার্ড অ্যারো সাইন কাউন্ট যে মেথড আছে সেই মেথড দিয়ে কিন্তু আমরা কোয়ান্টিটিটা গণনা করতে পারি। যদি এখানে আমি নট সাইন একটা দিয়ে দিই, নট, যদি 0-র থেকে কম হয়, মানে কার্ড ইনস্ট্যান্স কার্ড কাউন্ট 0, এখানে মানে হইল যদি 0-র থেকে কম হয় তাহলে তাকে রিটার্ন রিডাইরেক্ট রাউট, তাকে শপে পাঠায় দাও, অর্থাৎ আমার যে শপ নামে যে রাউট আছে সেখানে পাঠায় দাও। আমি দেখাচ্ছি, আমি যদি ওয়েবে যাই, রাউটস থেকে web.php তে গেলাম। এখন আমাদের কিন্তু এই রাউটগুলো আগেই করা ছিল, শপ ছিল, কার্ট ছিল, হোম ছিল। তো আমি একটা দেখাচ্ছি, পরে আপনাদের যেখানে পাঠানোর সুবিধা মনে হয় সেখানে আপনারা পাঠিয়ে দেবেন। তো আমি এখানে শপ দিচ্ছি। এবার যদি আমি একটু রিফ্রেশ করি, দেখেন কোথায় নিয়ে চলে যাচ্ছে, যে আমার শপ, কিন্তু এই পেজটা কিন্তু শপ পেজ। আমি এখন আবার করাইতে চাচ্ছি, add to cart, go to cart, proceed to checkout। আমি এখান থেকে ক্রস চিহ্ন দিলাম। এবার যদি কোথাও রিফ্রেশ করি অথবা কোথাও যদি ক্লিক করি তাহলে কিন্তু সাথে সাথে আমাকে সব যে পেজ আছে সেখানে নিয়ে যাচ্ছে। আমি এই কথাটাই বলছি যে যদি কার্ড ইনস্ট্যান্স কার্ড কাউন্ট, অর্থাৎ এর মান যদি 0-র থেকে কম হয় তাহলে তাকে তুমি শপে পাঠাবে। যদি আপনাদের মনে হয় যে না শপ না, আমার হোম যে রাউট আছে সেখানে পাঠিয়ে দেওয়ার জন্য, এই যে হোম, তার মানে এখানে যদি আপনারা হোম লিখে দেন HOME, তাহলে কিন্তু এখানে থাকবে না, একবারে সরাসরি আমাদের এই পেজে নিয়ে যাবে, এরকম যে পেজটা প্রথম সেই পেজে নিয়ে যাবে। দেখি হয় কি না। আবার এখানে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট। আমি এখান থেকে এটা ক্রস, অর্থাৎ এটা ডিলিট করে দিলাম। যে কোনো একটা কিছুর উপরে যদি ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু সাথে সাথে ওই পেজে থাকতে দেয় না, আমাকে কিন্তু হোম পেজে নিয়ে আসছে। তো আপনাদের ইচ্ছা, যদি হোম পেজ ভালো লাগে তাহলে হোম পেজে দেন, যদি শপ ভালো লাগে তাহলে শপে দেন। আমাদের তো আছেই সব রাউট তৈরি করা। যদি কারো মনে হয় যে না কার্ট পেজে পাঠাবো, আমি দেখাচ্ছি কার্ট পেজটা কিরকম, এরকম হয়েছে আমার কার্ট পেজ। তো আমি যদি এখানে লিখে দিই কার্ট, হোম না লিখে যদি আমি কার্ট লিখি তাহলে কিন্তু আমাকে কার্ট পেজেই নিয়ে যাবে। দেখি হয় কি না। প্রসিড টু চেক আউটে ক্লিক করলাম। আমি এখান থেকে যদি এটা ডিলিট করি, রিফ্রেশ করি, অথবা যে কোনো একটা কিছু তো করতেই হবে, দেখেন আমাকে কিন্তু কার্ট পেজে নিয়ে গেছে। তাহলে এখানে নিয়ে আসলে আমার মনে হয় ভালো। ওকে, আমি তাহলে এটা আমার সলিউশন হয়ে গেছে।
আরেকটা সমস্যা আছে, সেই সমস্যাটা নিয়ে কথা বলি। যদি আমরা এখানে অ্যাড টু কার্ট, গো টু কার্ট, আরো কিছু প্রোডাক্ট অ্যাড করি, এবার প্রসিড টু চেক আউটে ক্লিক করি। এখান থেকে আমি যে কোনো একটা প্রোডাক্ট ডিলিট করে দিলাম, বাট রিফ্রেশ করার ছাড়াই যাতে আমার এইটা ডিলিট হয়ে যায় আমি সেটা দেখাইতে চাচ্ছি। রিফ্রেশ করছি, এখন দেখাচ্ছে না। আমি যদি আবার একটা ডিলিট করি, রিফ্রেশ করি, তারপর এটা চলে যাচ্ছে। তো আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এখান থেকে ডিলিট করার সাথে সাথেই যাতে এটা চলে যায়। তো সব কিছু করা আছে, আমি শুধুমাত্র কপি করে পেস্ট করে দেখাবো। তো এটা আমরা করব কোথায়? আমার এটা হচ্ছে আমার কার্ড আইকন পেজ, আর এটা হচ্ছে আমার চেকআউট পেজ। মনে রাখবেন, এটা আমার কার্ড আইকন পেজ, আর এই ভিউটা দেখতেছেন চেকআউট পেজ। এই যে চেকআউট লেখা আছে। তো আমি কার্ড আইকন পেজে যাব, অর্থাৎ কার্ড আইকন কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে না, কার্ড আইকন কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব। দেখেন, যখন আপনারা রিমুভ করতেছেন তখন কার্ড কম্পোনেন্টে এখানে কল করা হয়েছে। ওকে, এবার আমি ঠিক সেম ভাবে আমি ডুপ্লিকেট করে নিলাম, আর এখানে হবে কার্ড কম্পোনেন্ট, এখন হবে চেকআউট কম্পোনেন্ট, অর্থাৎ এই যে এখানে যেটা দেখতেছি আমরা চেকআউট ড্যাশ কম্পোনেন্ট, লিখে দিব এখানে CHECKOUT চেকআউট ড্যাশ কম্পোনেন্ট রিফ্রেশ কম্পোনেন্ট। এই শুধুমাত্র এতটুকু লেখলেই হবে না, আর একটু কাজ আছে, সেটা আমি বলে দিচ্ছি। দেখেন, হয় না, এতটুকু করলেই হবে না। যদি আমি এখান থেকে এটা ডিলিট করি, দেখেন হয় নাই। তো আর কি বাকি আছে সেটা বলে দিচ্ছি। অর্থাৎ আমার এটা তো কার্ড আইকন কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল, তো আমার চেকআউট কম্পোনেন্ট ডট পিএসপি কোথায়? আমার ওই ফাইলে যাইতে হবে, চেকআউট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব। এখান থেকে দেখেন, আমরা যদি এই কাজটা করি তাহলে প্রোটেক্টেড লিসেনার নামে যেই মেথডটা আছে সেটা কিন্তু ইউজ করতে হয়, আমরা আগেই দেখে আসছি। তো আমার এখানে প্রোটেক্টেড লিসেনার এটা এখানে লিখছি। ইচ্ছা করলে আপনারা এটা উপরে নিয়ে রাখতে পারেন। তা আমি কি করব, এখানে এরকম, যেহেতু এখানে একটা আছে, তো আমার তো আরেকটা দরকার। সেটা কি? আবার একটু যান কার্ড আইকন কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে, দেখেন এখানে কিন্তু আছে। এই যে এটা আমার লাগছে, এটা আমি এখান থেকে কপি করলাম, আমি এটারে ডুপ্লিকেট করলাম, তার মানে পেস্ট করে দিলাম এখানে। আমার কাজ শেষ। এবার যদি আমি রিফ্রেশ করি, দেখেন এখানে তো দুইটা আছে। ওকে, আমি রিফ্রেশ করব না, ক্রস, দেখেন এখন কিন্তু একটা দেখাচ্ছে। আবার রিফ্রেশ করি নেই, আবার যদি এখানে ক্রস ক্লিক করি তাহলে দেখেন সাথে সাথে আমাকে কিন্তু কার্ড পেজে নিয়ে গেছে। ওকে, আমাদের সলিউশন হয়েছে, সবগুলো সলিউশনই করতে পারছি। আর আজকে আমরা স্লাইডার নিয়ে কাজ করব, অর্থাৎ এই যে ভিউটা আছে, এই ভিউতে আমার কিন্তু এটা একটা স্লাইডার। দেখেন এখানে 3টা স্লাইডার দেওয়া। একটু খেয়াল করেন, এই স্লাইডারের এই যে ট্রেড ইন অফার, এটা একটা লেখা আছে এখানে, সুপার ভ্যালু ডিলস, গ্রেট কালেকশন, তারপরে এখানে আসছে 20% অফ, আর এখানে একটা লিঙ্ক। দেখেন এখানে প্রোডাক্ট ডিটেলসে কিন্তু চলে গেছে ক্লিক করার সাথে সাথে। তার মানে এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল, এটা অফার, এটা একটা লিঙ্ক, আর এটা পিকচার। ওকে, তো আমি যেহেতু সবগুলোই টাইটেল, আমি এটারে বলতে পারি টপ টাইটেল, এটারে আমরা বলতে পারি শুধু টাইটেল, তারপর এটারে আমরা বলতে পারি সাবটাইটেল, এটারে আমরা বলতে পারি অফার, আর এটা লিঙ্ক, আর একটা ইমেজ। আরেকটা কাজ আমরা করব, এই স্লাইডারের যে ইমেজটা থাকবে সেটা একটা নির্দিষ্ট দিন থেকে শুরু হবে, একটা স্টার্ট ডেট থাকবে, একটা ইন ডেট থাকবে। যদি আপনারা প্রয়োজন মনে করেন যে
2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, তার মানে 3 দিন এই স্লাইডারের ইমেজটা থাকবে, তারপরে অটোমেটিক সেটা থাকবে না। তো এই কাজটা আমরা করে দিতে পারি যদি আমরা ফিল্ড রাখি যে স্টার্ট ডেট এবং ইন ডেট। আমরা এটাও দেখাবো এখানে। শুরু করি, তাহলে আমি একটা স্লাইডারের জন্য একটা মডেল এবং মাইগ্রেশন তৈরি করে নিব। আমাদের প্রজেক্ট ওপেন করে নেব, ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার গিট বা শেয়ার। আমরা এখানে লিখব পিএসপি আর্টিসান মেক কোলন মডেল। আমরা মডেলের নাম দিতে পারি স্লাইডার, SLIDER স্লাইডার ড্যাশ। আমরা মাইগ্রেশন করব, মডেল করব, শিডার করব, তার মানে কিছু প্যাক ডাটা আমি ইনসার্ট করে রাখবো। ওকে, 3টা ফাইল আমার তৈরি হবে, পিএসপি আর্টিসান মেক মডেল স্লাইডার ড্যাশ MS, 1টা 2টা 3টা। ওকে, এবার আমি যদি একটু দেখতে চাই, আমি প্রথম ডাটাবেসটা দেখি, মাইগ্রেশন স্লাইডার টেবিল, ইয়েস, তারপর স্লাইডার মডেল আর একটা সিডারের ভিতর যদি যাই তাহলে স্লাইডার সিডার, সব ঠিক আছে। তো এবার আমি আমার যেই মাইগ্রেশন ফাইল আছে সেখানে যাব। আমি একটু খেয়াল করি, আমার ক্যাটাগরি যেহেতু করা আছে, আমি ক্যাটাগরির থেকে আমি কিছু ফিল্ড কপি করে নিয়ে আসবো। কপি করলাম, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। নেম, তার মানে আমি এখানে নেম দিব না, এখানে আমি দিতে পারি টাইটেল, TITL টাইটেল। তারপর এখানে দিব স্লাগ, স্লাগ তো আগেই ছিল, ওকে সমস্যা নাই। এখানে আমরা দিতে পারি, আচ্ছা উপরের যেটা সেটা আমরা দিয়ে দিই টপ টাইটেল, টপ আন্ডারস্কোর টাইটেল স্লাগ, এখানে আমি দিব টাইটেল। আরেকটা করলাম, এটাকে আমি দিতে পারি সাবটাইটেল, সাব আন্ডারস্কোর টাইটেল ইমেজ স্ট্যাটাস। আরেকটা আমি দিব লিংক, আর একটা দিতে পারি আমি অফার। দেখেন এই যে এখানে অফার আছে 70%, 20%, যা লিখবেন সেটাই যাতে আসে। এখানে আমি দিয়ে দিতে পারি অফার OFFER। এগুলো সবগুলোতে ইউনিক আসছে, তো ইউনিক এটা আমি এখন আর রাখতেছি না, কেটে দিতেছি। শুধু আমি টপ টাইটেল যেটা আছে সেটা আমি ইউনিক রাখলাম। আমার কিন্তু ফিল তৈরি করা প্রায় শেষ। এখন আপনারা যদি মনে করেন যে ডেট নিয়ে কাজ করবেন, মানে 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এইটা শো করবে, এরপরে যখন ডেটটা আসবে 7 তারিখ তখন আর এটা দেখাবে না, এই কাজটা করতে হলে আপনাকে অবশ্যই 2টা ফিল্ড তৈরি করে নিতে হবে। তো আমি ফিল্ড তৈরি করি, স্ট্রিং ডাটা টাইপ দিয়েও করা যাবে, ডেট দিয়েও করা যাবে। তো আমি 2টা এখানে ডেট দিয়ে করে দিচ্ছি, ডাটা টাইপ ডেট। আমি এখানে লিখে দেব স্টার্ট ডেট, START স্টার্ট আন্ডারস্কোর ডেট, কবে থেকে শুরু। আর এখানে আমি দিয়ে দেব ইন ডেট, END ইন আন্ডারস্কোর ডেট। ওকে, আরেকটা কাজ করব, সেটা আমি একটা টাইপ নেব, Ctrl+S Ctrl+D, এখানে আমি এটা স্ট্রিং রাখলাম টাইপ, মানে এটা স্লাইডার টাইপটা আমার কি স্লাইডার DYP, যাতে আমি উল্লেখ করে দিতে পারি এটার টাইপ হইল স্লাইডার। ওকে,
এখানে আমরা ডাটা টাইপ হিসেবে স্ট্রিং রাখছি, এখানে আমরা দিয়ে দিচ্ছি ডেট। ওকে, আমাদের ফিল্ড নেওয়া শেষ। এবার আমরা পিএইচপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা চালাবো। পিএইচপি আর্টিসান মাইগ্রেট চালানোর আগে আমি দেখাই নিয়ে আসতেছি, আমাদের যে ডাটাবেজ আছে সেখানে কিন্তু স্লাইডার নামে কোনো ইকমে ক্লিক করলাম, স্লাইডার অর্থাৎ দেখেন এখানে স্লাইডার নামে কিন্তু কোনো টেবিল নাই। ওকে, এবার যদি আমি পিএইচপি আর্টিসান মাইগ্রেট লেখা হয়েছে এন্টার প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে যে ক্রিয়েট স্লাইডার টেবিল। অর্থাৎ এবার রিফ্রেশ করি, এই যে দেখেন এখানে স্লাইডার নামে একটা টেবিল মাইগ্রেশন হয়ে গেছে। টপ টাইটেল, স্ল্যাগ টাইটেল, সাবটাইটেল, লিঙ্ক, অফার, ইমেজ, স্টার্ট ডেট, ইন ডেট, টাইপ এবং স্ট্যাটাস। ওকে, এবার আমরা কিছু প্যাক ডাটা ইনসার্ট করব স্লাইডার টেবিলে, এবং সেটা অবশ্যই আমাদের করা আছে, শুধু কপি পেস্ট করব আর কিছু চেঞ্জ করব। প্রোডাক্ট শিডারে ক্লিক করলাম, দেখেন এখান থেকে কিন্তু এগুলো আমি নিয়ে যাইতে পারি, অর্থাৎ এতটুকু আমি নিয়ে যাব। আর উপরের এটা আমরা লিখবো। ওকে, একটা একটা করে করাই। এখান থেকে আমরা এটা প্রথম নিয়ে গেলাম কপি, আমরা এটা লিখবো স্লাইডার শিডারে, পেস্ট করে দিলাম। প্রোডাক্ট এসটিআর, ওকে, এগুলো আমি কেটে দিচ্ছি কিছুক্ষণ পরেই। আমরা এখানে 100, তো প্রোডাক্টের বেলায় 100, কিন্তু স্লাইডারের বেলায় আমরা এখানে দিতে পারি 5টা ইমেজ, 5টা নাম ইনসার্ট হবে। ওকে, তো এটা তো নেম না, এটা ছিল আমার টপ আন্ডারস্কোর টাইটেল। তারপর একটা স্ল্যাগ, ঠিক আছে। তারপরে ছিল টাইটেল, সাবটাইটেল, SUB sub আন্ডারস্কোর টাইটেল, TITL। তারপর কি ছিল একটু দেখে আসি। লিঙ্ক, অফার, স্টার্ট ডেট, ইন ডেট। লিঙ্ক, অফার, ও FFER অফার, লিঙ্ক, অফার, ইমেজ তো আছে, স্টার্ট ডেট, ইন ডেট, টাইপ। এটারে আমি দিয়ে দিচ্ছি স্টার্ট ডেট, START, স্টার্ট underscore date, in date, type। আর এটা যেটা আছে সেটা কেটে দিলাম, এখানে কি হবে সেটা দিচ্ছি। আচ্ছা, আমি আবার প্রোডাক্ট শিডারে যাব, আমরা এটা এখান থেকে কপি করে নিলাম, কপি রানের ভিতরেই লিখতে হবে, অর্থাৎ আমরা এখানে লিখে দিলাম। ইউজ করতে হবে, প্রোডাক্ট শিডারে যান, এই যে ইউজ প্যাকার, এখান থেকে এটা আমি কপি করলাম, অবশ্যই এটা পেস্ট করে দিতে হবে। ওকে, এবার ঠিক আছে। এখানে তো আর প্রোডাক্ট না, এখানে হবে আমাদের মডেলের নাম স্লাইডার, স্লাইডার মডেল, SLI স্লাইডার মডেল। আর একটু দেখাই, উপরের যেই app/model/product, এটা আমাদের দরকার নাই, এটা আমরা কেটে দিতে পারেন ইচ্ছা করে। ওকে, টাইটেল,
আর একটু এখানে 20 ক্যারেক্টার অথবা 30 ক্যারেক্টার দিতে পারেন। সাবটাইটেল এখানে 300 না দিয়া 10টা টেক্সট দিতে পারেন। লিংক এগুলোর আমার দরকার নাই। অফার ডলার পেকার নাম্বার বিটুইন 50 থেকে 100। ইমেজ, আচ্ছা ইমেজ দেখাবো। স্টার্ট ডেট এখান থেকে এগুলো কেটে দিচ্ছি। টাইপটা আমরা বাই ডিফল্ট এখানে লিখে দিচ্ছি স্লাইডার, SLIDER স্লাইডার। স্টার্ট ডেট 2024 14/7। ইনডেট 2024 30/7। এখন ইমেজের ব্যাপারটা আমরা করে দেব। প্রোডাক্ট শিটারে যাব, এখান থেকে কিছু ইমেজ নিয়ে যাব। ওকে, ইমেজেস, এতগুলো ইমেজ তো আর আমার দরকার নাই। আমি 5টা ইমেজ এখান থেকে নিলাম, কপি করলাম। দেখেন এখানে কিন্তু আমি থার্ড ব্র্যাকেটটা নেই, আমরা লিখে দিব ওই সময় নেওয়ার পরে। আমরা এটা এখানে লিখে দিতে পারি, থার্ড ব্র্যাকেটটা শেষ করতে হবে। এবার দেখেন এখানে কিন্তু আর রেড কালারটা দেখা যাচ্ছে না। লিংক যে কোনো একটা কিছু হইতে পারে, এটা আমরা বাই ডিফল্ট দিয়ে রাখলাম যে কোনো একটা কিছু, শুধু লিংক লিখে রাখতেছি, link.com। আগে দেখি আমাদের স্লাইডারে 5টা ডাটা ঢুকে কিনা। আর এটা আমাদের অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। থার্ড ব্র্যাকেট যেখানে শেষ হয়েছে সেমিকোলন দিয়ে শেষ করলাম। 5টা ডাটা ঢোকার কথা। আর ইমেজেস আমার তো এখানে 1 2 3 4 5টা, 0 থেকে 4। কন্ট্রোল এস প্রেস করলাম। এবার যদি আমি PHP আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ শীট এই কমান্ড চালাই, তাহলে স্লাইডার টেবিলে কিন্তু 5টা ডাটা ইনসার্ট হওয়ার কথা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইনসার্ট হবে। ওকে, আমরা এখন লিখব PHP আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ ফ্রেশ -//SEED। আরেকটা মজার বিষয় দেখেন, আমার কিন্তু অর্ডারে অনেকগুলো অর্ডার আছে, 1 2 3 4 5 6 7টা। এগুলো কিন্তু কিছুই থাকবে না, এগুলি সব মানে ফ্রেশ হয়ে যাবে, মানে একবারে নতুন, এগুলো কিচ্ছু থাকবে না। শুধু তাই না, আরেকটা জিনিস দেখাই দিচ্ছি। ডিস্ট্রিক্ট যদি এটা আপনারা পেতে চান, অর্থাৎ PHP আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ শীট, আচ্ছা কমান্ড চালায় দেখাই। আমি এবার PHP আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ শীট লিখলাম। আমার কিন্তু অলরেডি কুপন শিটার পর্যন্ত হয়েছে, আমার কিন্তু স্লাইডারে কিছু ঢুকে নাই। আমি একটু দেখাই নিচ্ছি, স্লাইডার কিছু কিন্তু ঢুকে নাই। না ঢোকার কারণ আমরা কল করি না, ডাটাবেস শিটারে আমাদের কিন্তু কল করতে হবে। কন্ট্রোল এস কন্ট্রোল ডি, আমার কুপন শিটার না, আমার এসছে এখানে স্লাইডার শিটার, SLIDER স্লাইডার শিটার। এই ভুলটা সবসময় হবে, কোনো সমস্যা নাই, একটু খেয়াল রাখতে হয় শুধু। PHP আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ শীট, দেখেন এখানে কি এরর দিচ্ছে, ডেট টাইম ফরম্যাট ইনকারেক্ট, তো ডেট টাইম যেহেতু ইনকারেক্ট বলছে, তার মানে 2024
14 হাইফেন দিয়ে দেই, হাইফেন হাইফেন। এবার কি বলে, PHP artisan migrate /dash sheet incorrect date value 2003 কোথায়, ওকে আমি স্ট্রিং এর ভিতরে কিন্তু লিখি নাই, অর্থাৎ ডবল কোটের ভিতরে লিখতে হবে। এবারে আমি শীট চালাইলাম আরেকবার, incorrect date value 2024-14। এখানে যে ভুলটা করছি এটা হলো দিন মাস বছর, দিন মাস বছর, তো মাস তো আর 14 হয় না কখন, 7/6/2024 7, আমরা এখানে দিয়ে দিতে পারি 8। অবশ্যই মাস 12 থেকে ছোট হবে। এবার যদি আমি PHP artisan migrate /dash sheet চালাই তাহলে দেখেন ডাটাবেজে কিন্তু ডাটা ঢুকছে। ওকে, এবার আমি একটু দেখতে চাচ্ছি 5টা ডাটা আমার ঢুকছে কিনা। স্লাইডার, এটা না, ইকম, আমি যাব আমাদের স্লাইডার, এই যে দেখেন 5টা ডাটা কিন্তু অলরেডি ঢুকছে, সাবটোটাল, টাইটেল, স্ল্যাগ, টপ টাইটেল, অফার, ইমেজ, স্টার্ট ডেট, ইনডেট। তো যেহেতু ডাটাবেজে ডাটা ঢুকছে অবশ্যই আমরা কিন্তু আমাদের যেই হোম পেজ আছে সেখানে কিন্তু আমরা শো করাইতে